ইসলামপুরে বৃহস্পতিবার কলেজে ভর্তির প্রক্রিয়া দ্রুত শেষ করা ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল অবিলম্বে প্রকাশের দাবিতে রাস্তায় নামলেন উচ্চ মাধ্যমিক 2025 উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, এখনো কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলও প্রকাশিত হয়নি। এর ফলে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়তে হচ্ছে। ছাত্রছাত্রীদের উদ্যোগে ইসলামপুর বাস টার্মিনাস থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে আবার বাস টার্মিনাসে শেষ হয়। ইসলামপুরের বিভিন্ন স্কুলের নবীন উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এই বিক্ষোভ মিছিলে যোগ দেন। অংশগ্রহণকারীদের বক্তব্যে ফুটে ওঠে দ্রুত পরীক্ষা ফল প্রকাশ ও ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার দাবি। বিক্ষোভকারীদের দাবি, সরকারের তরফে দ্রুত সিদ্ধান্ত না নিলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। আজকে আমাদের এই মিছিল হচ্ছে মেরিট লিস্ট কেন বেরোচ্ছে না। এতদিন ধরে আমাদেরকে এইভাবে বসিয়ে রেখেছে, 4 মাস ধরে আমরা এইভাবে বসে আছি। আমাদের জেনপার এনএম জিএনএম এর এক্সামের কোনো ফর্ম ফিল আপ, কোনো ডেট কেন দেওয়া হচ্ছে না। আমাদের জয়েন্টের রেজাল্ট এখনও কেন বেরোচ্ছে না। আমাদের এই বিষয়ে আমাদেরকে বলতে হবে। আমরা কেন এইভাবে বসে থাকবো? আমরা এইভাবে বসে থাকবো না। আমাদেরকে জবাব চাই, জবাব দাও। বলছি যে তোমরা আজকে কোথা থেকে মিছিল বের করেছো এবং কোন কি বিষয় এবং কারা রয়েছে এই মিছিলে? তোমরা কারা? আমরা এখানে ছাত্র সমাজরাই রয়েছি। আর আমাদের এই বিষয়টা হচ্ছে, আমাদের মেরিট লিস্ট বেরোচ্ছে না। আমাদের জেনপা এনএম জিএনএম এর রেজাল্টের এখনও কোনো কিছুর খবর নেই। তারপরে জয়েন্টের রেজাল্টেরও কোনো খবর নেই। আর আমরা ইসলামপুর থেকে বলছি, ইসলামপুর উত্তর দিনাজপুর। আর আমরা এখানে ইসলামপুরের সবাই আছি, ইসলামপুর যত স্কুল আছে সব স্কুল থেকে আমরা স্টুডেন্টরা একসাথে মিছিল করছি। তোমরা কোন পাস মানে? আমরা উচ্চ মাধ্যমিক পাস। আমরা উচ্চ মাধ্যমিক পাস করে 4 মাস ধরে বসে আছি। আমাদের এখনও অবধি কোনো কলেজের কোনো কিছুর খবর নেই, না মেরিট লিস্টের কোনো খবর আছে, না আমাদের এনএম জিএনএম এর কোনো পরীক্ষার কোনো খবর আছে, না জয়েন্টের রেজাল্টের কোনো খবর আছে। আমাদের কি হচ্ছে? আমাদেরকে নিয়ে কেন ছেলে খেলা করা হচ্ছে? আমাদেরকে এগুলোর জবাব দিতে হবে। কি নাম তোমার? অঙ্কিতা চক্রবর্তী। অনেক দিন ধরে আমরা ওয়েস্ট বেঙ্গল ক্যাপে আমরা সেন্ট্রাল পোর্টালে অ্যাপ্লাই করলেও 3 মাস পেরিয়ে গেলেও আমাদের ভর্তি প্রক্রিয়া এখনও চলছে না, বন্ধ হয়ে রয়েছে। জেন পাস, WBJE এই সব প্রশ্নের মুখে ওবিসি, একমাত্র ওবিসি ইস্যুর কারণে যতদিন এই ওবিসি ইস্যু এবং এই রাজ্য সরকার যতদিন আমাদের এই বিষয়গুলোতে হস্তক্ষেপ করবে না, আমাদের ঠিক জায়গায় নিয়ে যাবে না, ততদিন আমাদের আন্দোলনটা আমাদের চলবে এবং চালিয়ে নিয়ে যেতে হবে। আমার নাম অনিকেত দে। আন্দোলন মানে কি বিষয় আন্দোলন? আমাদের ভর্তি প্রক্রিয়া যাতে ঠিকঠাক হয় এবং আমরা তাড়াতাড়ি ক্লাসে ফিরি, এই বিষয়ে। তোমরা কোন বিষয়ে কি বিষয় নিয়ে মানে করতে যাচ্ছ? কোনো বিষয়ে কি তোমরা ভর্তি হতে পারছো না? না, আমরা সরকারি কোনো কলেজে এখন পর্যন্ত ভর্তি হতে পারছি না। সব দিক দিয়ে আটকে রয়েছে, হোক প্যারামেডিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিং, সব জায়গাতেই আমরা আটকে রয়েছি। কি চাইছো তোমরা? আমরা চাইছি অতি দ্রুত এই ওবিসির যে ইস্যুটা আছে সেটাকে মিটিয়ে নিয়ে আমাদের ভর্তি প্রক্রিয়া অবিলম্বে চালু করা হয়। আমরা আজকে যত ইসলামপুরের ছাত্রছাত্রী আছি, প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রী মিলে আমরা এই বিষয়ে মিছিল করছি যে আমরা উচ্চ মাধ্যমিক পাস করে আজ নিয়ে 3.5 মাস প্রায় হতে চললো, আমাদের না কলেজে ভর্তি নেওয়া হচ্ছে। আমরা তো যোগ্যতা নিয়ে পাস করেছি, আমাদের এখন কলেজে ভর্তি নেওয়া হচ্ছে না। না আমাদের WB জয়েন্টের যারা পরীক্ষা দিয়েছে তাদের কোনো রেজাল্ট বেরোচ্ছে না। জেন পাসের যে পরীক্ষা হয় সেই পরীক্ষার দিনই এখনও কোনো প্রকাশ হয়নি। ওবিসি একটা ম্যাটার আছে, ওবিসির ম্যাটার নিয়ে কেস চলছে, সেই ম্যাটার নিয়ে চলছে এখনও। তো ওবিসি 6 থেকে 10% মতো আছে, সেটা কোনো বড় না। হাইকোর্ট বলেছে বারবার যে সেই স্থানটাকে ফাঁকা রেখে আমাদেরকে যাতে অ্যাডমিশনটা দেওয়া হোক, কিন্তু সেটাও এখনও হচ্ছে না। তোমরা এখন কি চাইছো? আমাদের এটাই দাবি যে সরকারের কাছে আমাদের এটাই দাবি যে যত দ্রুত সম্ভব হোক আমাদের যে অ্যাডমিশন কলেজে, তারপরে WBJEর যে রেজাল্ট, এগুলো তাড়াতাড়ি বের হোক, আর জেন পাসের যে পরীক্ষার দিনটা আছে সেটা তাড়াতাড়ি প্রকাশ হোক। মিছিল করে তোমরা এখন কোথায় যাবে, কি করবে? মিছিল করে আমাদের একটা ছোট রুট আছে, সেই ছোট রুটে আমরা মিছিল করব। আমাদের মিছিলের যে মিশন, সেই মিশনটা হচ্ছে একটাই, যে সাধারণ যারা লোক আছে, সাধারণ লোকের কাছে আমরা নিজেদের অসুবিধা, নিজেদের যে ক্ষতি হচ্ছে, আমাদের কি ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিটা আমরা তুলে ধরতে চাই। কি নাম তোমার? আমার নাম সাদাব মাল্লিক হাসান। আমি ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। উত্তর দিনাজপুর থেকে রাজ সাহানির রিপোর্ট, জজবা 24 বাংলা।